কদিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে নতুন করে প্রাথমিকে টেট নেওয়া হবে। এবার একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষা নিতে বলল সরকার। সূত্রের খবর, সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনসিটির নিয়ম মেনেই হবে টেট। সেক্ষেত্রে প্রশিক্ষিতরাই আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এবছর যারা প্রশিক্ষণের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী তারাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এমনকি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই থেকে ডিএড উত্তীর্ণদের আবেদনও গ্রাহ্য হবে। ইন স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য গাইডলাইন্স অফ দ্য এনসিটি আমরা এই পরীক্ষার আয়োজন করব, সেই মর্মে সরকারি আদেশ বেরিয়েছে। এনসিটির বিধি অনুযায়ী টেটে প্রশিক্ষণ বাধ্যতামূলক। এ রাজ্যের ক্ষেত্রে প্রশিক্ষণে ছাড়ের সময়সীমা পেরিয়ে গিয়েছে 2016-র 31শে মার্চ। তাই আর নতুন করে আবেদন নয়, প্রশিক্ষণ ছাড়া আর টেট নেবে না রাজ্য। পর্ষদ সূত্রে খবর, প্রশিক্ষণ এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% নম্বর থাকলে আবেদন করা যাবে। মে মাস থেকে আবেদন করা যাবে অনলাইনে। এছাড়াও লিখিত আবেদনের সংস্থান থাকছে। অগাস্টে হতে পারে প্রাথমিক টেট। রাজ্যে প্রাথমিকে টেট হয়েছে দুবার। দুটি পরীক্ষায় বসেছিলেন প্রায় 34 লক্ষ পরীক্ষার্থী। সম্প্রতি প্রাথমিকে 43,000 শূন্য পদে নিয়োগ হয়েছে। তারই মধ্যে নতুন করে টেট নেওয়ার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। আরেকটা 2017-র পরীক্ষা হবে, এটা কিন্তু আজকেই আমি বলে দিলাম। আমরা প্রাথমিক শিক্ষা সংসদকে বলেছি যে 2017-র যে ভ্যাকেন্সি বা এখানে যারা ভ্যাকেন্সি ক্রিয়েটেড হবে সে কটা সব নিয়ে আমরা কিন্তু 2017-তেও প্রাথমিকের পরীক্ষা গ্রহণ করব শিক্ষকদের জন্য। প্রাথমিকে আর কত শিক্ষক নিয়োগ করতে পারবে সরকার? পর্ষদ সূত্রে খবর, এখনো প্রায় 25,000 শূন্য পদে নিয়োগ সম্ভব। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সদ্য নিযুক্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপ করাতে হবে। এ বিষয়ে শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।